মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্টারন্যাশনাল আল জাজিরা, হিউম্যান রাইট অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল নিউজ অ্যান্ড রিপোর্ট, ইন্টারন্যাশনাল মিডিয়া. I am Muhammad Waliullah, Defense and Order Law and internationally from Bangladesh. News have been updated by Bangladesh right now. হাগরা, আমরা যশোর জেলার ভিতর আছি, বাগারপাড়া থানা, হাগরা গ্রাম. এখানে কিছু কথা বলতেছি. এই কথাগুলো ফর দ্য রেকর্ড, ফর দ্য ল ইন বাংলাদেশ আইন কারণ হাইকোর্ট এর আন্ডারে যাবে. আচ্ছা শোনেন, যেগুলো কথা আমরা বলতেছিলাম, ঠিক আছে? আমরা পৃথিবীতে আইছি যে আইন কারণ আমাদের থাকা দরকার ছিল, আইন কারণ নাই. ব্রিটিশরা শাসন করে পুরো পৃথিবী. এই জায়গায় কোনো আইন কারণ আমরা এখন একবারে 3 তালাক দিয়ে দিই. ইসলামিক রাষ্ট্রে একবারে 3 তালাক দেওয়ার নিয়ম নেই. যেই ছেলে একবারে 3 তালাক দেবে তার একবারে গদ্দান নিয়ে নেওয়ার ইসলামিক রাষ্ট্রের সিস্টেম. তা বলে আমরা সে আইন কারণ চেঞ্জ করে ফেলেছি. 3 মাসে 3টে, ঠিক আছে? হ্যাঁ, তালাক 3 মাসে 3টে. তাহলে আইন কারণ চেঞ্জ করতে হবে. এই আইন কারণে চেঞ্জ করার জন্য আমি এই হাগরা গ্রামে এসে এই জিয়া, হ্যাঁ, যে শ্বশুর ছিল আমার ছোটো শ্বশুর, তারা একবারে 3টে দিতে চাইছে. তা আমি একবারও 3টে না, আমি একটা দিচ্ছি, আরও 2 দেবো সামনে, ঠিক আছে? তা আপনাদের সামনেই দেবো. আর আইন কারণ চেঞ্জ হবে. আইন আর্মিরা এই আইন কারণ চেঞ্জ হবে. আর্মিরা এই শাসন আপনাদের উপরে খাটাবে. আপনার জনগণ এই আইন মানতে বাধ্য. বাধ্য কি বাধ্য না? ইসলামিক আইন. এবং যে আইন কারণ ইসলামিক আইন কারণ হবে না, ওই আর্মির পাশা বাইরে হয়ে জনগণ লাল করে ফেলে আমারে ফোন দেবে. কথা বুঝেছেন? ওই আইন ওই আর্মি অফিসার, যত বড়ই আর্মি অফিসার হোক, ওই গ্রামে এরকম আম গাছ দেখবেন, আম গাছে ঝুলবেন. এটা বাংলাদেশ ল অ্যান্ড অর্ডার. আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, এইটা আমি বলতেছি. এই নিউজ টিভিতে দেখানো হবে. কথা কি বুঝতেছেন আপনারা? এই নিউজ টিভিতে দেখানো হবে. এবং আর্মি, পুলিশ, এদের আইন ফলো করতে হবে. দ্য আইন ইজ দ্য কোরআন শরীফ. কথা কি বুঝতেছেন? দ্য আইন হবে হচ্ছে কোরআন শরীফ. ওই শেখ হাসিনার বানানো আইন, শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর চোর ছিল, তার বানানো আইন, ঠিক আছে? জিয়াউর রহমানের বানানো আইন, যে সময় যে ব্রিটিশ ক্ষমতায় আইছে, বুশ আইছে, বুশির বানানো আইন. তারপরে মনে করেন কি এরপরে আইছে কিনা ট্রাম্পের বানানো আইন. এত আইন কেন আমরা থামাতে পারবো না বাংলাদেশের জনগণ? হ্যাঁ, যাই, সবাই যাই, লন্ডন আমেরিকায়ও যাই. তারা বাংলাদেশের জনগণ এত আইন কারণ কি থামাতে পারবো? আমাদের বাংলাদেশ আইন কারণ দরকার, ইসলামী একমাত্র আইন কারণ. এবং ইন্টারন্যাশনাল ভাবে আমরা বাংলাদেশের লোক. ওরা তালাক চাইছে. হ্যাঁ, গাড়ি নিয়ে আইছি, গাড়ি ওরা পুলিশের কাছে জমা দিয়েছে. এই গাড়ি পুলিশ আমার ফোন করেছে. আমি ডিআইজিরে ফোন দিছি, এই নোটিস চল ডিআইজি, তোর মায়ের চুদি, তুই আমার চিনিস? হ্যাঁ, ডিআইজি বলছে কি, স্যার আপনার গাড়ি কি হয়েছে? আপনি, হ্যাঁ, ডিআইজি কাছে স্যার, হ্যাঁ, আপনার গাড়ি এত বড় সাহস. ডিআইজি ফোন দিয়েছে ডিসি রে, ওই রাত্রিবেলা. ডিসি ফোন দিয়েছে ওসি রে, ওসি ফোন দিয়েছে আমারে, যে রাত্রিবেলায় গাড়ি নিয়ে যান. হ্যাঁ, এই রাত্রিবেলায় বাগারপাড়া এসে গাড়ি নিয়ে যান. আমি ডিসির সাথে বাগারপাড়া আইছি. বাগারপাড়াতে ওসি সাহেব আমার মোটর সাইকেলে বসাইছে, তার মোটর সাইকেলে বসাই নিয়ে এসে ওই থেকে দাঁড়া করাইছে কোনায়, যে আপনি দাঁড়ান, মোটর সাইকেল ওই রেজাল্ট মেম্বার নাকি, রেজাল্ট মেম্বার বাড়ি আছে, রেজাল্ট মেম্বার ঘুমিতে ডেকে তুলে নিয়ে আসি. রেজাল্ট মেম্বারটা ডেকে নিয়ে আইছে, বুলবুলটা ডেকে নিয়ে আইছে. গাড়ি ছিল হচ্ছে এইটার দোকানে, ওর নাম যেন কি ভুলে গেলাম, সাগরের দোকান খোলাইছে. ভিডিও এরকম ক্যামেরা বাইর করেছে, এরকম করেছে. আপনার গাড়ি আপনি বুঝে পাইছেন. আমরা কিন্তু এর ভিতরে নেই, আইন কারণ আমরা জানি নি. আমাকে শেখ হাসিনা যে আইন কারণ মানতে বাধ্য করেছে, আর বাংলাদেশ সেনাবাহিনী যে আইন কারণ মানতে বাধ্য করেছে, আমরা সে আইন কারণ মানতেছি. আপনি বাংলাদেশের প্রধান মোহাম্মদ ওয়ালিউল্লাহ, আপনি আইছেন, আপনি বলেছেন ইসলামিক আইন কারণই সব কিছু. আপনার গাড়ি আপনারা বুঝে দিলাম, কীভাবে ছাড়বেন না ছাড়বেন, কোন আইনি ছাড়বেন সেটা আপনার বিষয়. কথা কি বুঝেছেন? আমার গাড়ি নিয়ে আইছি, আমার শাশুড়ে বলেছি যে 1 তালাক হয়েছে, আরও 2 তালাক আছে. আপনারা আপনাদের মায়েরা আমার সাথে সংসার করাবেন না, আমরা আপনার মায়ের সাথে সংসার করাবো না. আমার মা এ দিয়েছে আমার জন্য, বিয়ে দিবি আবার. ওই শ্বশুররা আমার পায়ে অনেক খুশি.
তারা ভালো প্রতিষ্ঠিত এবং তাদের সয় সম্পত্তিও আছে, তাদের কোনো ছেলে নেই। তারা আমার ছেলের মতো রাখবে। তারা জানে আমি সরকারি চাকরি করি, তারা সব আমার পরিচয় জানে, ঠিক আছে। এবং আমার তারা বলেছে তারা রাজি। তা এখন যেহেতু আরও দিলে তালাক দিতে হবে তুলিকে বাসায় ইসলাম আজকে আর একটা তালাক আজকে দিয়ে যেতাম, আর একবারে এসে শেষ তালাকের দিন তুলিরে 30,000 টাকা ছেড়ে দিতাম। কথা কি বুঝেছেন? আমি 30,000 টাকা দিতে শিকার হয়েছি। ওরা প্রথম বিয়ে দিয়েছিল 50,000 টাকায়। পরে ওর নানারা ওই যে মুক্তিযোদ্ধা আমার সিস্টেমের উপরে নিয়ে যেয়ে গোপালগঞ্জে, ওরা তো জানেন আমি তো আমার পরিচয় দিই না, আমি এত বড় অফিসার। আমি খালি দেখতেছিলাম পাওয়ার কীরকম অমাদকভাবে মহিলারা ব্যবহার করতেছি। এটা প্রমাণ করার জন্যই আমি গোপালগঞ্জে গেছিলাম। ওর নানা একটা মুক্তিযোদ্ধা, সে থেকে বিয়ে দিয়েছে, 6 লাখ টাকা সে ভাগ নিবি, ঠিক আছে। ওর নানা আজ উপস্থিত ছিল। এবারটা কইছে আমাকে আমরা উকিল ধরেছি গোপালগঞ্জ কোর্টে। ওরা গোপালগঞ্জ কোর্টেতে শেষের দিন গোপালগঞ্জ কোর্টেতে টাকা বুঝে নিয়ে ওই যা সাইন করে দিবি, হ্যাঁ আমরা আমাকে 30,000 টাকা বুঝে পাইছি। আমরা জোর করে গোপালগঞ্জে নিয়ে এসে 6 লাখ টাকাতে বিয়ে দিয়েছিলাম। আমরা সেটা জানতাম না সে এত বড় অফিসার। আমরা ভুল করেছি, টাকা পয়সার লোকে মহিলা আইন কারণ চেঞ্জ হওয়া দরকার। এখন পুরুষ নির্যাতন কেস হবে সামনে, যে এই হাইকোর্টে মহিলা নির্যাতন যত কেস আছে সব কেস বাদ হয়ে যাবে। কথা কি বুঝেছেন? নতুন আইন কানুন দেশের জন্য তৈরি হবি, ব্রিটিশ আইন কানুন সব চেঞ্জ হয়ে যাবি, নতুন পার্লামেন্ট বাংলাদেশ তৈরি হবি, আওয়ামী লীগ বিএনপি সব বাজাই যাবি, নতুন দল বাংলাদেশ তৈরি হবে ইনশাল্লাহ। আমরা সেদিকে আটতেছি। কথা কি বুঝেছেন? এবারটা আপনারা সবাই ভালো থাকবেন। এবং আইছিলাম আপনাদের এলাকায় সম্পর্ক থাকুক আর না থাকুক, সম্পর্ক আছে। এই জায়গায় আমার বড় শ্বশুর বাড়ি আছে, আফরোজা তার আত্মীয় বাড়ি আছে, তার ফুপুরে বিয়ে দেওয়া আছে, এই জায়গায় তার 2 ফুপুরে বিয়ে দেওয়া আছে। এটাই তো মোর, এই জায়গায় একটা ওই জায়গায় একটা। হ্যাঁ, আবার ওই জায়গায় আছে বিয়ে দেওয়া আমার খবর কাকারে বিয়ে দেওয়া, ঠিক আছে। ওই পাশে বিয়ে দেওয়া আছে আমাদের আত্মীয় স্বজন। তার মানে আমি এসে এত আত্মীয় স্বজনের পরিচয় দিতাম না এতদিন। কী জন্যই? এই মহিলা আইন কারণ চেঞ্জ করার জন্যই আমার কিছু তথ্য লাগবে। যদি এত কিছু দিতাম ওকে, তাহলে ওরা আমার গুড়া খুঁজে বের করে ফেলে দিত, তাহলে এত অন্যায় করার চান্স পাইতো না। তাহলে আমি আসি, আল্লাহ হাফেজ।